শ্রী রাধে সনাতন পরিবারের সকলকে জানাই আমার প্রণাম। দীনকৃষ্ণ ঠাকুর কোনো মানুষের ওপর এইভাবে নির্মম অত্যাচার হলে তার জীবনে যে কি হয় সেটা হয়তো আমার দীনকৃষ্ণ ঠাকুরই জানেন। অন্য মানুষ হলে হয়তো আজ দাঁড়িয়ে থাকতে পারত না, কিন্তু এত কিছু অপমান সহা সত্ত্বে কয়েক হাজার মানুষের সামনে দীনকৃষ্ণ ঠাকুর সত্য কথা প্রচার করছে। যারা বলছিলেন দীনকৃষ্ণ গাইতে পারবে না, দীনকৃষ্ণকে ব্যান্ড করা হোক, ভাই তোমরা কোথায়? চোখ তুলে দেখে যাও দীনকৃষ্ণ ঠাকুর কি বোঝাতে চাইলো আর মানুষ কি বুঝলো। দীনকৃষ্ণ ঠাকুর বোঝাতে চাইলেন ভগবানকে শ্রদ্ধা করো, ভালোবাসো, সব ঠিক, কিন্তু নিজের জন্মদাতা বাবা ও মাকে শ্রদ্ধা তো করো। কি দীনকৃষ্ণ ঠাকুর এতে খারাপ? যারা ভগবান পাওয়ার আশায় নিজের বাপ মাকে ছেড়ে দিয়ে চলে যায়, এরা কি ভগবান পায়? তার জন্য দীনকৃষ্ণ ঠাকুর খারাপ। দীনকৃষ্ণ ঠাকুর বলেছিলেন লেখা আছে কৃষ্ণ অসুর, তিনি বলেনি, লেখা আছে বলেছে। অথচ মানুষ বলে বোঝাচ্ছে যে ঠাকুর বলেছে কৃষ্ণকে অসুর। জঘন্য নোংরাভাবে দীনকৃষ্ণ ঠাকুরের নামে দুর্নাম লটানো হচ্ছে। যে মহাপ্রভু বামপন্থীদের সঙ্গে সমানভাবে কিছু মিল হয়নি বলে তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন, আর সেই মহাপ্রভু চলে যাওয়ার পরে বৈষ্ণব ধর্ম তো অনেকেই দীক্ষিত হয়েছে, কিন্তু ব্রাহ্মণ্যবাদ বা ব্রাহ্মণ যে পরিষেবা পুজো আচ্ছায় বৈষ্ণবরা সেটাকেই ধরে রাখলো। এখন ব্রাহ্মণ থেকে হয়েছে এরা বাবাজি হয়ে বলছে লোকের বাড়ি আমরা কৃষ্ণ পূজা করতে যাব, হরিবাসর করতে যাব, বিনিময়ে অর্থ। তোরা সেই যদি ব্রাহ্মণের মতন কাজ করলি, নাম কিনা বৈষ্ণব হলি কেন? মহাপ্রভুর যে আচরণ, যে কথা, তার সাথে ওনার সাথে তো কোনো মিল নেই বৈষ্ণব ধর্মের এখন ঘরে। এটা তো বিজনেসের দ্বারাই বৈষ্ণব সেজে ব্রাহ্মণ হয়েছে। ভাবা যায়